হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আরও একটা ব্লগ নিয়ে তোমার সাথে চলে এলাম গল্প করতে। তো দেখতেই পাচ্ছ, মানে দেখতেই পেলে আর কি, সবাই যাচ্ছে ঢাক ঢোল নিয়ে আর কি। তো এটা হচ্ছে আমাদের এখানে মানে শনিবারে আর কি, এখানে মা কুলির মন্দির আছে, তো সেটা পুজো হচ্ছিল, তো সেই জন্যই সবাই যাচ্ছে। আর এখানে নিয়ম কি বলো তো, মানে এত বলি হয় আর কি। তো বলি বলতে কি, ছাগল মানে পাঠা আর কি, আর ভেড়াও তার সাথে দেখছি হচ্ছে। তো যাই হোক, দলে দলে মানে যাচ্ছে, একটার পর একটা যেতেই থাকছে। আর আমার ছেলে দেখো একটা মানে আর কি ঢাক মতো জোগাড় করছে, মানে আর কি ড্রাম মতো, তো ওটা বাজাচ্ছে। আর যত মানে দলে দলে যাচ্ছে, ও মানে ছুটতে ছুটতে ঘর থেকে চলে আসছে আর এখানে বাজাচ্ছে। আর সবাই ওকে মজা করে বলছে, আয় আমাদের সাথে যাবি, চ। বা অনেকে বলছে এই বাজাও বাজাও, ওরকম মানে। আর তাতে ছেলে আরও উৎসাহ পেয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, আর সেদিন কী হয়েছিল, মানে সকালবেলায় যেহেতু ছর্দি এসেছিলো আর কি, তো ছর্দি বললো চলো একটা খাবার মানে আমাদেরকে সবাইকে বানিয়ে খাওয়াবে আর কি। তো ওই জন্য দেখো গোলা রুটি যাকে বলে, তো সরু চুকলি মানে ওই জিনিসই আর কি তৈরি করছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ ময়দা নিয়ে নিয়েছে, ভালো করে নুন চিনি অল্প পরিমাণ দিয়েছে কি না, নুনটা দিয়েছে। আর তো এবার ভালো করে জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে আর কি। আচ্ছা, নুনটা আগে মিক্স করে নিচ্ছে, তারপরে জল দেবে একটু একটু করে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর সেদিন সুজি দিয়েছে তার সাথে, আর এই যে সর্ষের তেল তার মধ্যে একটু অ্যাড করে দিয়েছে। আর এটা ভালো করে মিক্স করে তারপরে জল টল দেবে। আর এতে আরও কিছু অ্যাড করা হয়েছিল, তোমার বাটার দিয়ে একটু ভাজা হয়েছিল আর কি, মানে বাটার দিয়ে, আর চিজ দেওয়া হয়েছিল, আর তোমার বিট গাজর এগুলো দেওয়া হয়েছিল, ক্যাপসিকাম দেওয়া হয়েছিল। তো যাকে বলে এক কথা এটা একটা পুষ্টিকর খাবার তৈরি হয়ে গেছে। তো ঠিক আছে, তো যাই হোক, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর একটা কথা বলি, সেদিন যেহেতু ছেলের মানে মৌখিক পরীক্ষা ছিল সকালবেলায়, তো ছেলেকে উঠে আমি মানে ঘুম থেকে উঠে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, মানে হাজব্যান্ডের সাথে। আর তারপর আমি একটু পরেই মানে 10-15 মিনিট যেতে একটু কিছু মানে দাঁত মুখটা মেজেই আমি আবার একটা ঘর বিছানা গোছাতে না গোছাতে আমি আবার রেডি হয়ে আনতে চলে গেছি, কারণ মৌখিক পরীক্ষা বেশি সময় লাগবে না। তো ওই জন্য আমি নিয়ে এসে তারপরে স্নান টান সেরে বাকি কাজগুলো সেরে স্নান টান সেরে একদম চলে এসেছি। তো আমি বললাম তোমার সাথে একটু হেল্প করে দিই। তো আমি গাজর টাজরগুলো দেখো একটু কুড়ে দিচ্ছি, আর সর্দি মানে একটু মেখে নিচ্ছে আর কি, তো তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা, তাই না? আর সবাই আবার খেতে পারবে তাড়াহুড়ো করে, না হলে আবার দেরি হয়ে যাবে। এসব জিনিস তো বেশি সময়ের একটা ব্যাপার, দীর্ঘ সময়ের, মানে টুকটুক করে বসে কাজ, তাই না? তো ওই জন্য বললাম আমি কিছুটা হেল্প করে দিলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওই জন্য আমি গাজর ক্যাপসিকাম এগুলো একটু কুড়ে দিলাম। তো যাই হোক, তোমরা দেখো। আর আমি এখানে যে মন্দিরে পুজো মানে বলো এগুলো আমি কিছু তুলতে পারিনি, মানে সেই সময় আর যাওয়া হয়ে ওঠেনি আমার, তো ওই জন্য আমি আর যেতে পারিনি। ঠিক আছে, তো যাই হোক, পরের বার কোনো সময় যদি আমি মানে দেখাতে পারি তো তোমাদের সাথে শেয়ার করে দেবো। এবার তোমরা এই রেসিপিটাই দেখো, ঠিক আছে? আর এখানকার নিয়ম কী বলো তো, মানে এখানে পুজো হবে, তো সকাল থেকেই শুরু হয় হচ্ছে মানে প্রত্যেকটা এখানে তো অনেকটা বড় গ্রাম, ঠিক আছে? তো একটা পাড়া থেকে বা বাড়ি হতে পারে, আমি জানি না সঠিক, প্রচুর মানে পাঁঠা নিয়ে আসে, আর ঢাক বাজিয়ে বিভিন্ন ধরনের নানা রকম তাদের সাথে আরও অন্যান্য বাজনাও থাকতে পারে, ঠিক আছে? তো তার সাথে নিয়ে এসে মানে এরা এখানে যায় মায়ের কাছে আর কি। তো মায়ের কাছে একটু উৎসর্গ করে, তারপরে বাড়ি নিয়ে মানে ওখান থেকেই কেটে, মানে ওরা নিজেরাই হয়তো কেটে নেয়, ঠিক আছে? মানুষজন থাকে তাদের সাথে, তো তারপরে ওরা বাড়ি নিয়ে যায়। তো এরকম প্রত্যেকটা মানে দলে দলে এরকম সকাল থেকে 10টা থেকে শুরু হয়েছিল, আর তোমার প্রায় 2:30-3টে পর্যন্ত এরকম চলে।
মানে প্রতি বছর, যেহেতু আমি ষষ্ঠীতে থাকি না এখানে, বাবার বাড়ি যাই, ওই জন্য আমি বিষয়টা দেখতে পাই না, শুনি যে এরকম হয়, এরকম চলছে, ঠিক আছে। কিন্তু এবার দেখলাম, মানে ঠিক আছে। তো যাই হোক, দেখতে দেখতে দেখো অনেক কিছু মিক্স করা হয়ে গেছে। আর আর এই ভিডিওটা বললামই তোমাদেরকে যে আগের মানে শনিবারের ব্লগ আমি আজকে বৃহস্পতিবার ভয়েস দিচ্ছি, কারণ এই কদিনে বাবার শরীরটা খুব একটা ভালো ছিল না, মানে পেট খারাপ, জ্বর এগুলো হয়েছিল, ঠিক আছে। তো বাড়িতে কারোর শরীর খারাপ হলে এমনি দেখবে মন মেজাজ কারোর ভালো থাকে না, তো ওরকম মানে মনটা ভালো ছিল না বলেই আমি ভিডিও আর এডিট করতে পারি না, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন ডাক্তার দেখানো হয়েছে একটা, তো এখন বেশ ভালো আছে। আর তার সাথে হেঁচকিও হচ্ছিলো আর কি, ওগুলোর সাথে একটু হেঁচকিও হচ্ছিলো, তো ওই জন্য ডাক্তার দেখানো হয়েছে। তো এখন ঠিক আছে, হেঁচকি কমে গেছে, জ্বরও কমে গেছে, পেট খারাপও সেরে গেছে, একটু দুর্বলতা আছে আর কি, বয়স তো হয়েছে বাবার, তো বয়স হলে একটু যা হয়। আর কড়া ডোজের ওষুধ পড়লে আর কি ঠিকমতো একটু মানে সেরে উঠতে একটু সময় লাগে, তাই না। তো যাই হোক, আমরা মানে ছেলে মানুষরাই অনেক সময় মানে দুর্বল হয়ে পড়ি, তো বয়স হলে তো তা একটু হবেই। তো ঠিক আছে, তো যাই হোক, এখনও ওষুধ চলছে, আর হয়তো 2-3 দিন 4 দিন মতো যাই হোক ওষুধ চলবে। তো চলো, আর দেখতে দেখতে দেখো ছোট দিয়ে যে সে মানে ভেজে দিচ্ছে আর কি, তো এটাও তোমাদের সাথে একটু করে মানে শেয়ার করে দিলাম। তো পুরো চিজ দিয়ে বাটার দিয়ে পুরো একদম জিনিসটা তোমরা সবাই মিলে একবার ট্রাই করে দেখতেই পারো, ঠিক আছে। খুব সুন্দর হয়েছিল, আমার খুব ভালো লেগেছিলো। মিক্স মানে এতে কোনো অপকার জিনিস নেই আর কি, তো বেশ ভালোই লাগবে। সবজি টবজি দিয়ে সমস্ত গাজর টাজর দিয়ে একটা মানে হেলদি খাবার বলতে পারো যাকে, ঠিক আছে। তো চলো, এটা সস দিয়ে খেতে পারো, খুব সুন্দর লাগবে, শুধুও ভালো লাগবে। তো যার যেটা ভালো লাগবে অবশ্যই ট্রাই করে দেখো, ঠিক আছে, খুব ভালো লাগবে। আর তারপরেই মাখা হয়েছিল, কাটা হয়েছিল এই যে আম। তো আম সবাই মিলে, এখন গরমের দিনে আম খাওয়া হবে না এটা তো হয় না। তো প্রথম আম অনেক হয়নি যেহেতু, তো এখন আম আনা হচ্ছে, মানে বাবা আনছে আর আমাদের সবাই মিলে খাওয়া হচ্ছে, ঠিক আছে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আমার পাশে থেকো, এইভাবেই সাথে থেকো, ঠিক আছে। পরের দিন আবার একটা ব্লগের সাথে দেখা হচ্ছে।